23 নভেম্বর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এফডিসিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। যুদ্ধাপরাধীর ফাঁসি নিয়ে পাকিস্তানের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন, হাই কমিশনকে ডেকে কড়া প্রতিবাদ বাংলাদেশের। পৌর নির্বাচনে প্রার্থী বাছাই কমিটি গঠন হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে, ধীরে হলেও জনসংযোগে বিএনপির আগ্রহীরা। দেড় যুগে নগরে বস্তিবাসী বেড়েছে 37%, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ত্রুটি কারণ বলছেন বিশ্লেষকেরা। দুই মানবতা বিরোধী অপরাধীর ফাঁসি নিয়ে পাকিস্তানের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া শিষ্টাচার বহির্ভূত। এই বিচার নিয়ে কেবল পাকিস্তান নয়, পৃথিবীর যে কোনো দেশ আপত্তিকর মন্তব্য করলে মেনে নেওয়া হবে না। মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির পর এ নিয়ে উষ্মা জানায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। তাদের বিবৃতি দেওয়ার একদিন পরই দেশটির রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূত সুজা আলম দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমানের কাছে পাকিস্তানের বক্তব্যের ব্যাখ্যা দেন। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে অন্য কোনো দেশের নেতিবাচক মন্তব্য মেনে নেবে না বাংলাদেশ। কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত কাজ তারা করেছেন, বাংলাদেশের আভ্যন্তরীণ একটি বিষয়ে তারা তাদের মতামত দিয়েছেন। তো সেটাই আমাদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের হাইকমিশনারকে আজকে আমরা ডেকে নিয়ে গিয়ে আমাদের অবস্থানগুলি ব্যাখ্যা করেছি এবং আশা করি যে তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে তাদের নিজেদের সরকারের যে অবস্থানগুলো এতদিনে ছিল এটার পরে তাদের সেটা পরিবর্তন হবে। পাকিস্তানের প্রতিক্রিয়ার কড়া প্রতিবাদ জানানো হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কোনো অপপ্রচারেই যুদ্ধাপরাধের বিচার থামানো যাবে না। যে শুধু পাকিস্তান কেন, পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছ থেকেই যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধীদের বিচারের প্রশ্নে আমরা কোনো নেতিবাচক মন্তব্য গ্রহণ করব না। দুইটি রাষ্ট্র যুদ্ধ অবস্থাতে থেকেও তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ঠিক থাকে। তো আমরা প্রত্যাশা করি যে এই পরিস্থিতির সৃষ্টি হবে না, তাদের শুভবুদ্ধির উদয় হবে। খুশি ৭১ যুদ্ধাপরাধের জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সরকার তৎপরতা চালিয়ে যাবে বলেও জানান শাহরিয়ার আলম। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী আছেন আমাদের সঙ্গে। জনাব অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী, আমরা আপনার কাছে জানতে চাইব যে পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে বাংলাদেশ যে বলল, তার অবস্থান পরিষ্কার করলো যে এটি, এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে এটি শিষ্টাচার বহির্ভূত, এর কূটনৈতিক প্রভাব কি হতে পারে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে এর বড় কোনো প্রভাব থাকবে কিনা, বা সারা পৃথিবীর অন্যান্য জাতিগুলো এ থেকে কোনো মেসেজ নিবে কিনা? অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী। ধন্যবাদ। আমি মনে করি যে পাকিস্তান আমাদের যুদ্ধ অপরাধীর বিচারের ব্যাপারে হস্তক্ষেপ না করে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এবং তাদের উচিত হবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা। আচ্ছা, এটা করলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে এবং আঞ্চলিক শান্তি এবং উন্নয়নের জন্য এটা সারতে হবে। ওকে, অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী, আপনি পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। হাই কমিশনারকে তলব করা, এটির আসলে সোজা বাংলায় ব্যাখ্যা কিরকম হতে পারে? একটু যদি আপনার চাকরি জীবনে আপনি রাষ্ট্রদূত থাকা অবস্থায় আপনাকে কোনো দেশের সরকার তলব করেছিল কিনা কোনো বিষয়ে তাদের বাংলাদেশে ব্যাখ্যা চাওয়ার জন্য? আমাকে ব্যক্তিগতভাবে তলব করেনি, কিন্তু অন্য রাষ্ট্রদূতকে করেছিল, এবং এটা সম্বন্ধে যেহেতু অনেক বছরের পাকিস্তানের সময় থেকে আমি কূটনীতি ছিলাম, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস। যদি কোনো দেশ মনে করে যে অন্য দেশ আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে,
তাহলে এইটাই ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস, যে রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে পজিশন, আমাদের এটা ব্যাখ্যা করা এবং তার কাছ থেকে একটা এক্সপ্লেনেশন চাওয়া, আচ্ছা যে যেন যদি ভালো সম্পর্ক রাখতে চায় তাহলে এটা থেকে বিরত থাকতে হবে। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আমরা দেখেছি যে এই বিচারটি নিয়ে এক সময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার খুব ঘনিষ্ঠজন স্টিফেন র্যাপও কিছু মন্তব্য আসলে করেছেন, কিছু মন্তব্য করছেন আরো অনেকে। সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু করার আছে বলে আপনি মনে করছেন, বা কোনো উদ্যোগ নেয়ার, কোনো পদক্ষেপ নেয়ার? এটা হচ্ছে আমাদের যারা ইন্টারন্যাশনাল এক্সপার্ট, এবং এরা তো আপনি জানেন যে এটা অনেকদিন থেকে হচ্ছে, হওয়ার পরে এগুলো কয়েকবার মিস্টার, যদি আমি নামটা মনে আছে, মিস্টার র্যাপ, জি, উনি আসছিলেন, আরো অন্যান্য তারা ওদের সাজেশন দিয়েছেন। এগুলো ওনারা কোর্টও নাকি গিয়েছিলেন। এগুলো বাংলাদেশের সঙ্গে তারা, যেহেতু এটা প্রথমে আপনার নুরেনবার্গ ট্রায়ালের পরে টোকিও ট্রায়াল, তারপরে আপনার আমি যেখানে ছিলাম কসোভোতে, বসনিয়াতে, ওখানে আবার ট্রায়াল হলো। তো এটা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ের মধ্যে ওয়ার ক্রাইম ট্রায়াল, এটা ইভলভ করছে। কিন্তু আমি আপনাকে, যেহেতু আমি একটা লয়ার না, আমি আপনাকে এ সম্বন্ধে এতটুকু বলতে পারি যে এগুলো অনেক রাষ্ট্র অনেক রকম ভাবে অ্যাডভাইস করে। এখন আমাদের সরকার কতটুকু গ্রহণ করেছে, কিভাবে করেছে, এটা সম্বন্ধে আমার জানা নাই। এমএসআর রাশেদ আহমেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। এর স্পিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।